রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম একজন সুপরিচিত সাহাবী হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি সত্যকে পাওয়ার জন্য সত্যের সন্ধানে তিনি যে কঠোর সাধনা করেছেন তা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান নবী পরিবারেরই একজন। তার মুখ থেকেই আমরা শুনি তিনি কি কঠোর পরিশ্রম করেছেন, কঠোর সাধনা করেছেন সত্যের সন্ধানে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখন পারস্যের ইস্পাহান অঞ্চলের একজন পারসী নওজোয়ান। আমার গ্রামটির নাম জাইয়ান। বাবা ছিলেন গ্রামের ডাহাকান সর্দার, সর্বাধিক ধনবান, উচ্চ মর্যাদার অধিকারী। জন্মের পর থেকেই আমি ছিলাম তার কাছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। আমার বয়স বাড়ার সাথে সাথে আমার প্রতি তার স্নেহ ও ভালোবাসাও বাড়তে থাকে। এক পর্যায়ে কোনো অমঙ্গলের আশঙ্কায় তিনি আমাকে মেয়েদের মতো ঘর আবদ্ধ করে রাখলেন। আমার বাবা মার মাদুসী ধর্মে আমি কঠোর সাধনা শুরু করলাম এবং আমাদের উপাস্য আগুনের তত্ত্বাবধায়কের পদটি খুব তাড়াতাড়ি অর্জন করলাম। রাত দিন 24 ঘন্টা উপাসনার সেই আগুন জ্বালিয়ে রাখার দায়িত্বটি আমার উপর অর্পিত হয়। আমার বাবা ছিলেন বিরাট ভূসম্পত্তির মালিক। তিনি নিজেই তা দেখাশোনা করতেন। তাতে আমাদের প্রচুর শস্য উৎপন্ন হতো। একদিন কোনো কারণবশত তিনি বাড়িতে আটকে গেলেন। গ্রামের খামারটি দেখাশোনার জন্য যেতে পারলেন না। আমাকে ডেকে তিনি বললেন, বৎস, তুমি তো দেখতেই পাচ্ছ বিশেষ কারণে আজ আমি খামারে যেতে পারছি না। আজ বরং তুমি একটু সেখানে যাও এবং আমার তরফ থেকে সেখানকার কাজকর্ম তদারক করো। আমি খামারের উদ্দেশ্যে রওনা হলাম। প্রতি খ্রিস্টানদের একটি গির্জার পাশ দিয়ে যাবার সময় তাদের কিছু কথার আওয়াজ আমার কানে ভেসে এলো। তারা তখন প্রার্থনা করেছিল। এই আওয়াজে আমাকে সচেতন করে তোলে। দীর্ঘদিন ঘরে আবদ্ধ থাকার কারণে খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মাবলম্বীদের সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না। তাদের কথার আওয়াজ শুনে তারা কি করছে তা দেখার জন্য আমি গির্জার অভ্যন্তরে প্রবেশ করলাম। গভীরভাবে তাদেরকে নিরীক্ষণ করলাম। তাদের প্রার্থনা পদ্ধতি আমার খুবই ভালো লাগলো এবং আমি তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। মনে মনে বললাম, আমরা যে ধর্মের অনুসারী তা থেকে এই ধর্ম অতি উত্তম। আমি খামারে না গিয়ে সেই দিনটি তাদের সাথে কাটিয়ে দিলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই ধর্মের মূল উৎস কোথায়? তার উত্তর দিলেন, শামে। সন্ধ্যা ঘনিয়ে এলো। আমি বাড়িতে ফিরে আসলাম। সারাদিন আমি কি কি করেছি বাবা তা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন। বললাম, বাবা, কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখতে পেলাম তারা তাদের উপাসনালয়ে প্রার্থনা করছে। তাদের ধর্মের যেসব ক্রিয়াকাণ্ড আমি প্রত্যক্ষ করেছি তা আমার খুবই ভালো লেগেছে। বেলা ডোবা পর্যন্ত আমি তাদের সাথে কাটিয়ে দিয়েছি। আমার কথা শুনে বাবা শঙ্কিত হয়ে পড়লেন। তিনি বললেন, বেটা, সে ধর্মে কোনো কল্যাণ নেই। তোমার ও তোমার পিতৃপুরুষের ধর্ম তা থেকেও উত্তম। বললাম, আল্লাহর শপথ, কখনো তা নয়। তাদের ধর্ম আমাদের ধর্ম থেকেও উত্তম। আমার কথা শুনে বাবা ভীত হয়ে পড়লেন এবং আমি আমার ধর্ম ত্যাগ করতে পারি বলে তিনি আশঙ্কা করলেন। তাই আমার পায়ে বেড়ি লাগিয়ে ঘরে বন্দি করে রাখলেন। আমি সুযোগের প্রতীক্ষায় ছিলাম। কিছুদিনের মধ্যে সে সুযোগ এসে গেল। গোপনে খ্রিস্টানদের কাছে এই বলে সংবাদ পাঠালাম যে শাম অভিমুখী কোনো কাফিলা তাদের কাছে এলে তারা যেন আমাকে খবর দেয়। কিছুদিনের মধ্যে শাম অভিমুখী একটি কাফিলা তাদের কাছে এলো। তারা আমাকে সংবাদ দিল। আমি আমার বন্দিদশা থেকে পালিয়ে গোপনে তাদের সাথে বেরিয়ে পড়লাম। তারা আমাকে শামে পৌঁছে দিল। শামে পৌঁছে আমি জিজ্ঞেস করলাম, এই ধর্মের সর্বোত্তম ও সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে? তারা বলল, বিশপ, গির্জার পুরোহিত। আমি তার কাছে গেলাম। বললাম, আমি খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি। আমার ইচ্ছা আপনার সহচর্য থেকে আপনার খিদমত করা, আপনার নিকট থেকে শিক্ষা লাভ, আপনার সাথে প্রার্থনা করা। তিনি বললেন, ভেতরে এসো। আমি ভেতরে ঢুকে তার কাছে গেলাম এবং তার খিদমত শুরু করে দিলাম। কিছুদিন যেতে না যেতেই আমি বুঝতে পারলাম লোকটি অসৎ, কারণ সে তার সঙ্গী সাহাবীদেরকে দান খয়রাতের নির্দেশ দেয়, সব লাভের প্রতি উৎসাহ প্রদান করে, কিন্তু যখন তা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য তার হাতে কিছু তুলে দেয়
তখন সে নিজে তা আত্মসাৎ করে এবং নিজের জন্য পুঞ্জীভূত করে রাখে। গরিব মিসকিনদের সে কিছুই দেয় না, এভাবে সে 7 কলস স্বর্ণ পুঞ্জীভূত করে রাখলো। তার এই চারিত্রিক অধপতন দেখে আমি তাকে ভীষণ ঘৃণা করতাম। কিছুদিনের মধ্যেই লোকটি মারা গেল। এলাকার খ্রিস্টান সম্প্রদায় তাকে দাফনের জন্য সমবেত হলো। তাদেরকে আমি বললাম, তোমাদের এই বন্ধু লোকটি খুবই অসৎ প্রকৃতির ছিল, তোমাদের সে দান খয়রাতের দিত এবং সেজন্য তোমাদেরকে অনুপ্রাণিত করত, কিন্তু তোমরা যখন তার হাতে তুলে দিতে সে সবই আত্মসাৎ করত। গরিব মিসকিনদের কিছুই দিত না। তা জিজ্ঞেস করলো, তুমি তা কেমন করে জানলে? আমি বললাম, তোমাদেরকে আমি তার পুঞ্জীভূত সম্পদের গোপন ভান্ডার দেখাচ্ছি। তারা জিজ্ঞেস করলো, তুমি তা কেমন করে জানলে? আমি বললাম, তোমাদেরকে আমি তার পুঞ্জীভূত সম্পদের গোপন ভান্ডার দেখাচ্ছি। তারা বলল, ঠিক আছে, তাই দেখাও। আমি তাদেরকে গোপন ভান্ডারটি দেখিয়ে দিলে তারা সেখান থেকে 7 কলস সোনা চাঁদি উদ্ধার করে এই দেখে তারা বলল, আল্লাহর কসম, আমরা তাকে দাফন করব না। তাকে তারা শরীরে লটকিয়ে পাথর মেরে মেরে তার দেহ জর্জরিত করে দিল। কিছুদিন যেতে না যেতেই তারা অন্য এক ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করলো। আমি তার সহচরতা লাভ করলাম। এই লোকটি অপেক্ষা দুনিয়ার প্রতি অধিক উদাসীন, আখিরাতের প্রতি অধিক অনুরাগী, রাত দিন ইবাদতের প্রতি বেশি নিষ্ঠাবান লোক আমি আর আগে কখনো দেখিনি। আমি অত্যাধিক ভালোবাসতাম। একটা দীর্ঘ সময় তার সাথে আমি কাটালাম। যখন তার মরণ সন্ধ্যা ঘনিয়ে এলো, আমি তাকে বললাম, জনাব, আপনার মৃত্যুর পর কার সহচর্যে কাটাবার উপদেশ দিচ্ছেন আমাকে? বললেন, বেটা, আমি যে সত্যকে আঁকড়ে রেখেছিলাম, এখানে সে সত্যের ধারক আর কাউকে আমি জানি না। তবে ভাবশালী এক ব্যক্তি আছে, তার নাম অমুক। তিনি এই সত্যকে এক বিন্দু পরিবর্তন করেননি। তুমি তার সহচর্য অবলম্বন করো। আমার সে বন্ধুটির মৃত্যুর পর মাওসিলে গিয়ে তার বর্ণিত লোকটিকে আমি খুঁজে বের করি। আমি তাকে আমার সব কথা খুলে বলি। এই কথাও তাকে আমি বলি যে অমুক ব্যক্তি তার অন্তিম সময়ে আমাকে আপনার সহচর্য অবলম্বনের কথা বলে গেছেন। আর তিনি আমাকে কথাও বলে গেছেন যে তিনি যে সত্যের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আপনি সেই সত্যকে আঁকড়ে ধরে রেখেছেন। আমার কথা শুনে তিনি বললেন, তুমি আমার কাছে থাকো। আমি তার কাছে থেকে গেলাম। তার চালচলন আমার কাছে খুবই ভালো লাগলো। অল্প কিছুদিনের মধ্যেই তিনি মারা গেলেন। তার মরণ সময় নিকটবর্তী হলে আমি তাকে বললাম, জনাব, আপনি দেখতেই পাচ্ছেন আল্লাহর ফয়সালা আপনার কাছে এসে গেছে, আর আমার ব্যাপারটি তো আপনি ভালো করেই জানেন। এখন আমাকে কার কাছে যাওয়ার উপদেশ দিচ্ছেন? বললেন, বেটা, আমরা যে জিনিসের উপর ছিলাম তার উপর অটল আছে এমন কাউকে তো আমি জানি না। তবে নাসবিসিনে অমুক নামের এক ব্যক্তি আছেন, তুমি তার সাথে মিলতে পারো। এই কবর দেওয়ার পর আমি নাসবিনের সেই লোকটির সাথে সাক্ষাৎ করলাম এবং আমার সমস্ত কাহিনী তাকে খুলে বললাম। তিনি আমাকে তার কাছে থেকে যেতে বললেন। আমি থেকে গেলাম। এই ব্যক্তিকেও পূর্ববর্তী 2 জন বন্ধুর মতো নিষ্কর্ষ চরিত্রের দেখতে পেলাম। আল্লাহর কি মহিমা! অল্প দিনের মধ্যে তিনি মারা গেলেন। অন্তিম সময়ে তাকে আমি বললাম, আমার সম্পর্কে আপনি মোটামুটি সব কথা জানেন, এখন আমাকে কার কাছে যেতে বলেন? তিনি বললেন, অমুক নামে আম্বুরাতে এক লোক আছেন, তুমি তারই সহবত অবলম্বন করবে। এছাড়া আমাদের এই সত্যের উপর অবশিষ্ট আর কাউকে তো আমি জানি না। তার কাছে উপস্থিত হয়ে আমি আমার সব কথা খুলে বললাম। আমার কথা শুনে তিনি বললেন, আমার কাছে থাকো। আল্লাহর কসম, তার কাছে থেকে আমি দেখতে পেলাম তিনি তার পূর্ববর্তী সঙ্গীদের মতো একই মত ও পথের অনুসারী। তার কাছে থাকাকালে আমি অনেকগুলো গরু ও ছাগলের অধিকারী হয়েছিলাম। কিছুদিনের মধ্যে তার পূর্ববর্তী সঙ্গীদের যে পরিণতি দেখেছিলাম, সেই একই পরিণতি তারও ভাগ্যে আমি দেখতে পেলাম। তার জীবনের অন্তিম সময়ে আমি তাকে বললাম, আমার অবস্থা তো আপনি ভালো করেই জানেন, এখন আমাকে কি করতে বলেন? কার কাছে যেতে পরামর্শ দেন? বললেন, বৎস, আমরা যে সত্যকে ধরে রেখেছিলাম সে সত্যের উপর ভূপৃষ্ঠে অন্য কোনো ব্যক্তি অবশিষ্ট আছে বলে আমার জানা নেই। তবে অদূর ভবিষ্যতে আরব দেশে একজন নবী আসবেন। তিনি ইব্রাহিমের দিন নতুনভাবে নিয়ে আসবেন। তিনি তার জন্মভূমি থেকে বিতাড়িত হবেন। তারপর বড় বড় কালো পাথরের জমিনের মাঝখানে খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন।
দিবালোকের ন্যায় সুস্পষ্ট কিছু নিদর্শন তার থাকবে। তিনি হাদিয়া জিনিস তো খাবেন, কিন্তু সদকা জিনিস খাবেন না। তার দু কাঁধের মাঝখানে নবুয়তের মোহর থাকবে, তুমি পারলে সে দেশে যাও। এরপর তিনি মারা গেলেন। আমি আরো কিছুদিন আমগুয়াতে কাটালাম। একদিন সেখানে কালব গোত্রের কিছু আরব ব্যবসায়ী এলো। আমি তাদেরকে বললাম, আপনারা যদি আমাকে সঙ্গে করে আরব দেশে নিয়ে যান, বিনিময়ে আমি আপনাদেরকে আমার এই গরু ছাগলগুলি দিয়ে দেব। তারা বললেন, ঠিক আছে, আমরা তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমি তাদেরকে গরু ছাগলগুলি দিয়ে দিলাম। তারা আমাকে সঙ্গে নিয়ে চললেন। যখন আমরা মদিনা ও শামের মধ্যবর্তী ওয়াদি আল কুরা নামক স্থানে পৌঁছলাম, তখন তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এক ইহুদির কাছে আমাকে বিক্রি করে দিল। আমি তার দাসত্ব শুরু করে দিলাম। অল্প দিনের মধ্যে বানু কুরাইজা গোত্রের তার এক চাচাতো ভাই আমাকে খরিদ করে এবং আমাকে ইয়াসরিব তথা মদিনায় নিয়ে আসে। এখানে আমি আম্বরিয়ার মন্দিরটির বর্ণিত সেই খেজুর গাছ দেখতে পেলাম এবং তিনি স্থানটি যে বর্ণনা দিয়েছিলেন সে অনুযায়ী শহরটিকে চিনতে পারলাম। এখানে আমি আমার মনিবের সাথে কাটাতে লাগলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় দিনের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু দাস হিসাবে সব সময় কাজে ব্যস্ত থাকায় তার সম্পর্কে কোনো কথা বা আলোচনা আমার কানে পৌঁছেনি। কিছুদিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে এলেন। আমি তখন একটি খেজুর গাছের মাথায় উঠে কি যেন কাজ করছিলাম। আমার মনিব গাছের নিচেই বসেছিল। এমন সময় তার এক ভাতিজা এসে তাকে বলল, আল্লাহ বনু কাইলাকে অর্থাৎ আউস ও খাজরাজ গোত্রকে ধ্বংস করুন। আল্লাহর কসম, তারা এখন কুবাতে মক্কা থেকে আজই আগত এক ব্যক্তির কাছে সমবেত হয়েছে, যে কিনা নিজেকে নবী বলে মনে করে। তারা কথা বলে আমার কানে যেতেই আমার গায়ে যেন জ্বর এসে গেল। আমি ভীষণভাবে কাঁপতে শুরু করলাম। আমার ভয় হলো গাছের নিচে বসা আমার মনিবের ঘাড়ের উপর ধপাস করে পড়ে যায় কিনা। তাড়াতাড়ি আমি গাছ থেকে নেমে এলাম এবং সেই লোকটিকে বললাম, তুমি কি বললে? কথাগুলো আমার কাছে আবার বলো। আমার কথা শুনে আমার মনিব রেগে ফেটে পড়ল এবং আমার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। এই সাথে সে আমাকে বলল, এর সাথে তোমার সম্পর্ক কি? যাও, তুমি যা করছিলে তাই করো। সেদিন সন্ধ্যায় আমার সংগৃহীত খেজুর থেকে কিছু খেজুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করেছিলেন সেদিকে রওনা হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে তাকে বললাম, আমি শুনেছি আপনি একজন পুণ্যবান ব্যক্তি। আপনার কিছু সহায় সম্বলহীন সাথী সঙ্গী আছেন। সামান্য কিছু জিনিস সদকার উদ্দেশ্যে আমার কাছে জমা ছিল। আমি দেখলাম অন্যদের তুলনায় আপনার এগুলি পাওয়ার অধিক উপযুক্ত। এই কথা বলে খেজুরগুলি তার দিকে গিয়ে দিলাম। তিনি সঙ্গীদের বললেন, তোমরা খাও। কিন্তু তিনি নিজের হাতটি গুটিয়ে নিলেন, কিছুই খেলেন না। মনে মনে আমি বললাম, এ হলো একটি পরীক্ষা। অর্থাৎ সেই পাদ্রীটি, সেই আল্লাহর গোলামটি যে নিদর্শনের কথা বলেছিলেন, 3টি নিদর্শনের কথা, এর মধ্যে সে একটি পেয়ে গেলেন। সেদিন আমি ফিরে এলাম। আমি আবার কিছু খেজুর জমা করতে লাগলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা থেকে মদিনায় এলেন। আমি একদিন খেজুর গুলি নিয়ে তার কাছে গিয়ে বললাম, আমি দেখেছি আপনি সদকা জিনিস খান না, তাই এবার কিছু হাদিয়া নিয়ে এসেছি আপনাকে দেওয়ার উদ্দেশ্যে। এবার তিনি নিজে খেলেন এবং সঙ্গীদেরকে আহ্বান জানালে তারাও তার সাথে খেলেন। আমি মনে মনে বললাম, এ হলো দ্বিতীয় নিদর্শন। তারপর অন্য একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। তিনি তখন বাকিয়াল গারকাত গোরস্থানে তার এক সঙ্গীকে দাফন করেছিলেন। আমি দেখলাম তিনি গায়ে সামলা অর্থাৎ এক ধরনের ঢেলা পোশাক জড়িয়ে বসে আছেন। আমি তাকে সালাম দিলাম। তারপর আমি তার পেছনের দিকে দৃষ্টি ঘোরাতে লাগলাম। আমি খুঁজতে লাগলাম আমার সেই আম্বরিয়ার বন্ধুটির বর্ণিত নবুয়তের মোহরটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার পিঠের দিকে ঘন ঘন তাকাতে দেখে আমার উদ্দেশ্য বুঝতে পারলেন। তিনি তার পিঠের চাদরটি সরিয়ে নিলেন এবং আমি মোহরটি স্পষ্ট দেখতে পেলাম। আমি তখন পরিষ্কারভাবে তাকে চিনতে পারলাম এবং হুমড়ি খেয়ে পড়ে তাকে চুমুতে চুমুতে ভরে দিলাম এবং কেটে চোখের পানিতে বুক ভাসালাম। আমার এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার খবর কি? আমি সব কাহিনী খুলে বললাম। তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং আমার মুখ দিয়ে এই কাহিনীটি তার সঙ্গীদের শোনাতে চাইলেন। আমি তাদেরকেও শোনালাম।
অবাক হয়ে শুনলেন, আমার দিকে তাকিয়ে তারা খুবই আনন্দিত হলো। সম্মানিত ভাই বন্ধুগণ, এই হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সত্য সন্ধানে তিনি যে সাধনা করেছেন, পরিশ্রম করেছেন বছরের পর বছর, এই হলো তার মুখ থেকে নিশ্চিত বাণী। আমরা এই থেকে এটাই শিক্ষা লাভ করতে পারি যে সত্য যত দূরেই থাকুক এটাকে গ্রহণ করতেই হবে, সত্য যতই তিতা হোক এটাকে আমাদেরকে মেনে নিতেই হবে। মিথ্যার প্রাচুর্য যতই আকর্ষণীয় হোক না কেন, যতই মনোমুগ্ধকর হোক না কেন, তার থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। সত্য হলো জান্নাতের পথ, মিথ্যা হলো জাহান্নামের পথ। সত্য যেহেতু জান্নাত, সত্যকে গ্রহণ করা, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা এত সহজ কিছু নয়। কিন্তু যারা সবল করে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে, জাহান্নামকে নিশ্চিত বিশ্বাস স্থাপন করেছে, তারাই এই সকল সত্যকে ধারণ করে জীবনে চলাফেরা করতে পারে। আল্লাহ আমাদের সকলকে এই সত্যকে ধরে রাখার এবং সত্যের দিকে চলার, সত্য কথা বলার, সত্য মানার জন্য আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।